আমি মাসখানেক আগে প্রায় বেলডাঙ্গা দিয়ে পেরিয়ে যাই, ভগবান গোলা গেলে, আপনার ডোমকল গেলে, এটার উপর দিয়ে প্রায় পেরিয়ে যায়। ভাইয়ের সঙ্গে প্রায় দেখা হয়, মনসুর ভাইয়ের দোকানে বসি, কখনো আলিফের দোকানে চা খাই। তো আমি বাজার করছি, বাড়ির জন্য সবজি নিচ্ছি, রাত্রে বাড়ি ঢুকবো জলসা করে। তো হঠাৎ করে দেখছি দুই ভদ্র মহিলা, মা বিটি, বেলডাঙ্গা বাজারে। কি বুঝলেন, এসি আমাকে বলছে, হুজুর সালাম আলাইকুম। আমি সালা ভয় খেয়ে গেছি, আমার সঙ্গে কি মুলাকাত করবে রে? আমি ভয় খেয়ে গেছি। কেন? তাকে আমি বুঝালাম, হে আমার বোন, ইসলামে হারাম, তুমি আগে পর্দা করো, তোমার জন্য আমার হৃদয় থেকে দোয়া রইল, পর্দার মধ্যে এসো। ইসলামে নারী পুরুষ হাত মিলানো জায়েজ নাই। পর পুরুষের সঙ্গে, হ্যাঁ এটা বলবো লাস্টে, একটু মনে পড়বে, তারপর আমি বীজ মারবো লাস্টে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে বলে যাই একটা একটা করে, সবাই আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর সব শক্তি একদিকে, ইসলাম একদিকে। নবীজি দুনিয়াতে এসেছেন, ইসলামের প্রচার শুরু করেছেন। আপনারা কয়টা বেঈমান কাফেরকে দেখে নৈরাশ হবেন না। কি দিয়ে দিয়েছে যখন চালিয়ে দি, বলে বলে দে। আচ্ছা, রাস্তাঘাটে আপনারা খুব বেশি চলাফেরা করছেন, ওদিকে বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা চলাফেরা করবেন না, এক জায়গায় বসুন। যারা ভলেন্টিয়ার আছেন তারা একটু আপনাদের দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়ারগণকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আপন আপন দায়িত্ব পালন করুন। যারা মানে অযথা চলাফেরা করছে, সেই চলাফেরাটা বন্ধ করুন। আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে আজকে এদিকে দেখে আপনারা হায়রান হচ্ছেন, পরেশান হচ্ছেন, এরকম একটা নয়। আমার যুবকরা শোনো, আমরা মারা যাব, আমাদের বাবারা মারা যাবে, হাজারো বেঈমান কাফের জন্ম নেবে, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, কোরআন বিরোধী। আপনারা সামাল দিতে সক্ষম হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা তাবলীগ শুরু করে দিয়েছে বাইরে। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার বিশ্ব নবী, বেঈমান কাফেররা, তুমি কোরআন পড়ছো, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন, সে আবৃত্তি তোমরা শোনো না, হাততালি মারো এবং কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে আটকাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা আসাদ নূরের মতো কটা হারামের আওলাদ পয়দা হয়েছে, এরা বলছে ইসলামকে মিটিয়ে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, সে বলছে हमारा लक्ष्य है इस्लाम को मिटाना। अरे भाई आप तो दूर, आपका अगर 7 पुरुष तक आ जावे, इस्लाम तो दूर रहे, कुरान का एक जेर जबर को मिटाना तुम्हारा बस का बात नहीं। ফিরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, নিজে শেষ হয়ে গেছে। আর তুমি এসছো বলছো ভারত থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়া হবে।
আর সব থেকে গোলমাল কি জানেন, আজকে আমরা মুসলমানরা বেঈমান কাফেরদের জালেতে ঢুকে পড়েছি। সেই জাল থেকে বেরোনোর ক্ষমতা আপনার নেই। জালগুলো কি জানেন, এমন ভাবে সূক্ষ্মভাবে বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না, আপনার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। সেদিনে আমি উত্তর দিনাজপুরে ছিলাম, আমার আগে একজন ডাক্তার বাবু, ভদ্র অল্প বয়সী, আল্লাহ তার হায়াত দারাজ করুক, খুব সুন্দর কথা বললেন। কথার মধ্যেখানে তিনি বললেন যে মুসলমানরা রং রুটে আছে। রংটা কি? 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া। তো তিনি যুক্তি দেখালেন, বৈজ্ঞানিকের ডাক্তারি পরামর্শ, যে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়, রক্ত খনন হয়, রক্ত কমি দেখায়, বাচ্চারা পুষ্টিকর হয় না, ব্রেলিয়ান হয় না, বাচ্চারা ব্রেলিয়ান হয় না, পুষ্টিকর হয় না। কি বুঝলেন? আমার মেয়ের বয়স তো 7 বছর, ছোট মেয়ের, বড় মেয়ের বয়স হচ্ছে 16 বছর, খুবই বুদ্ধিমান। আমি দেখছি যেটা গবেষণা করে, আল্লাহ বুদ্ধি দিয়েছে দুটো মেয়েকে। আমার স্ত্রীর বিয়ে হয়েছে 13 বছর 8 মাস বয়সে, মানে 14 বছর। 15 বছরে আমার স্ত্রী মা হয়েছে। এখন আর আমার জেল জরিমানা করতে পারবেন না। কেন? মাল আমি লিগ্যাল করে নিয়েছি। কি বুঝলেন? সরকার আর আমাকে জেল দিতে পারবে না, পেরিয়ে গেছে সময়। এখন আমার স্ত্রীর বয়স 28 বছর। কি বুঝলেন? আর ভয় নাই। যদি বলে তুমি কোন এত তাড়াতাড়ি বিয়ে করে নে, আমি বলবো যে ভাই আমার স্ত্রীর তো বয়স 28 বছর, আমি তো গত বছরে বিয়ে করেছি। দলিল কি আছে তোর যে আমি 13 বছর 8 মাসে? এটা আপনাদেরকে হাকিকাতটা, সত্যটা জানালাম। বাকি তো চোরে ভরে গেছে দেশ, সব জায়গায় মিথ্যা চলে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। শুনলেন, একের পর এক জাল বিছাচ্ছে, আপনি আমি জালের মধ্যে ফেসে যাচ্ছি। আমি মুসলমান ভাইদিকে বলে যাচ্ছি, কোরআনের সংস্পর্শে আসুন সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। কিছু শিক্ষিত লোক আমাদের নাম রেখেছে, এরা মাদ্রাসা ছাপ। এই যে ভাইরা মাদ্রাসা চালাচ্ছে, আজকের এই মাদ্রাসা, আমরাও এই মাদ্রাসারই এরকম একটা স্টুডেন্ট। আজকে এই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছেছে, আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। এই মাদ্রাসার দ্বারা কি উপকার হয় আজকে আমি ওটাই আপনাদেরকে জানাবো। আর মাদ্রাসা ছাড়া যেগুলো দেখতে পাচ্ছেন, আমি ভাই সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলাম, ডাক্তার মহাশয়, উনি বললেন এই মাদ্রাসারই আমি স্টুডেন্ট। আমি গর্বিত হলাম। কেন? দিন আছে আর দিন থাকবে, আলেমদের মর্যাদা জানবে, কোরআনের মর্যাদা থাকবে। সে তার কাছে যতগুলোই আপনার বাধা আসুক, সে ইসলাম থেকে বদ্দিনের মধ্যে ছুটবে না। দিনী শিক্ষা না থাকার কারণে, যদি না থাকে, শুনেলেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে, পুরো বেলডাঙ্গার মধ্যে শুধু আমি শুনেলেন, কোন দলগত নয়, দেওবন্দি হোক, বেরেলি হোক, আপনার আহলে হাদিস হোক, যে কোনো মাদ্রাসা, একটা ছাত্র বার করে নিয়ে আসুন, দাঁড়িয়ে বলে দিবে মাদ্রাসায় আমার সিনিয়র ছাত্ররা আমার সঙ্গে র্যাঙ্কিং করেছে। এরকম আপনাদের জানা মতে আছে বেলডাঙ্গায়? ইয়েস এন্ড নো বলুন। জানেন আছে? হ্যাঁ না না বলুন। যদি থাকে এক্ষুনি দাঁড় করান, আমি সেই বাবার জুতোর মালা পরে আমি ক্ষমা চাইলে। একটা পাবেন না। কেন? ওই শিক্ষাই এই দিনই পশ্চানে দেওয়া হয় না। আপনারা দেখলেন ওই বাচ্চাটাকে কি শিক্ষা দেওয়া হয়? জানাজার নামাজ, তোমার বাপ মরে গেলে জানাজার নামাজটা, আরে সুসন্তান তো তারা রেখে গেছে, বাপ মরে যাওয়ার পরে বাপের জানাজা যেন পড়তে পারে। ওইটাই আজকে আপনাদেরকে এর খালি লাইভটা দেখিয়ে দেওয়া হলো, যে এই বাচ্চাটা বড় হয়ে ইয়ার বাপের জানাজা পড়তে পারবে কি পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।